হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন যে তোমরা নাজদে চলে যাও। নাজদের ইয়ামামা শহর। নাজদটি কোথায় অবস্থিত? এই নাজদটি হলো আরব দেশের একটি নাজদ জায়গা, যার নাম এখন রাখা হয়েছে রিয়াদ। ইংলিশে নাম রাখা হয়েছে রিয়াদ, আর আরবিকে নাম হচ্ছে নাজদ। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মুলকে শামের জন্য দোয়া করেছিলেন, আমার নবী পাক সিরিয়ার জন্য দোয়া করেছিলেন, নবী পাক আজকে আজকে মুলকে শামের জন্য দোয়া করেছিলেন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে নাজদের জন্য, রিয়াদের জন্য দোয়া করেননি। ওই রিয়াদ নাজদ একটি অভিশপ্ত জায়গা, যাকে আজকে যে নবী মুস্তাফা যে রিয়াদের জন্য, যে নাজদের জন্য দোয়া করেননি, করে আমার শাহনশাহে জিওয়াকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবীউকা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার বিশ্ব রাসূল কয়েকজন সাহাবীকে বললেন তোমরা নাজদে চলে যাও। আর নাজদে যাওয়ার পরে ওই নাজদের ইয়ামামাতে একটি লোক আছে, একটি মানুষ আছে, যে আজকে প্রতিষ্ঠিত একজন, সে আজকে তাদের ইয়ামামার হেড, একজন আজকে মাননীয় ব্যক্তি, একজন মাননীয় আজকে তাদের ডিপার্টমেন্টের একজন ব্যক্তি আছে, ওই তার নাম সামামা বিন উসালকে তোমরা যাওয়ার পরে অ্যারেস্ট করবে, তাকে গ্রেফতার করবে, আরে মদিনাতে ধরে নিয়ে আসবে। আজি জানে মুহতারাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে ইজাজত দিলেন, হুকুম দিলেন, আদেশ করলেন, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ কি করলেন? ওই নাজদে গেলেন। নাজদের ইয়ামামাতে যাওয়ার পরে ওই সামামা বিন উসাল যে প্রতিষ্ঠিত ব্যক্তি, মাননীয় ব্যক্তি, একজন উপর আজকে প্রতিষ্ঠিত ব্যক্তি, তাকে আজকে কি করলেন? সাহাবায়ে কেরাম আজকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করলেন, আর গ্রেফতার করার পরে তাকে মদিনাতে নিয়ে আসলেন। এ বিরাদার, তাকে অ্যারেস্ট করার কারণ কি? তাকে গ্রেফতার করার কারণ কি? তাকে পাকড়াও করার কারণ কি? এই আজকে সামামা বিন উসাল সে আজকে কি করত? সে আজকে ঘৃণা করত আমার বিশ্ব রাসূলের। আজকে সে বলেছিল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আমি চেহারাকে ঘৃণা করি। আজকে সামামা বিন উসাল বলেছিল আমি সেই শহরকে ঘৃণা করি যে শহরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছে, এবং ইসলাম ধর্মকে ঘৃণা করি। এ বিরাদার, ওই আজকে সামামা বিন উসাল এ বাক্যটি সে বলেছিল যে আমি তিনটি জিনিসকে ঘৃণা করি। এ বিরাদার, তো সাহাবায়ে কিরাম সামামা বিন উসালকে পাকড়াও করে অ্যারেস্ট করে নিয়ে এসে মসজিদে নববীতে আজকে বেঁধে রাখলেন। মসজিদে সুতুন, আজকে মসজিদে নববীর সুতুনের সঙ্গে, খাম্বার সঙ্গে ওই সামামা বিন উসালকে আজকে বেঁধে রাখলেন। বাঁধা রাখার পরে আজকে তাকে খাবারের সময় যখন হয় তাকে খাবার খেতে দেয়, যখন পানি পান করার যাকে তখন যার আজকে পিপাসা লাগতো তো পানি পান করতে দেওয়া হতো, পেশাব পায়খানার যখন প্রয়োজন পড়তো তো সামামা বিন উসালকে পেশাব পায়খানাও যেতে দেওয়া হতো। এ বেরাদার, আজকে তাকে সেই মসজিদে নববীর আজকে খাম্বার সঙ্গে, পিলারের সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছিল। ওই তিনটি কথা আজকে, যে তিনটি কারণ আজকে ঘৃণা করতো এ বেরাদার, ওই সামামা বিন উসাল আজকে মসজিদে নববীর সঙ্গে আজকে মসজিদে নববীর পিলারের সঙ্গে, খাম্বার সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে। আজকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, আর মসজিদে নববী থেকে নামাজ পড়ে আসার পরে আজকে সামামা বিন উসালকে জিজ্ঞাসা করছে কাইফা হালুকা, তোমার হাল কি, তুমি কেমন আছো? তো আজকে সামামা বিন উসাল সঙ্গে সঙ্গে বলেছিল হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি আমাকে চান তো আজকে আপনি আমাকে হত্যা করে দিতে পারেন, আমি মনে করব আপনি একজন খুনিকে হত্যা করেছেন। আর আপনি যদি মনে করেন আমার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে আপনি আমার কাছে নিতে পারেন, আমার কোনো যায় আসে না, আপনি নিতে পারেন। আর যদি আপনার দয়া হয়, করুণা হয়, মায়া হয়, আপনি যদি ইহসান করেন তো আমাকে ছেড়ে দিতে পারেন। এ বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসার পরে সামামা বিন উসালকে জিজ্ঞাসা করছে কাইফা হালুকা,
এ সামামা বিন উসাল তুমি কেমন আছো? তো আবার সামামা বিন উসাল সঙ্গে সঙ্গে বলছে যে হুজুর আপনি যদি আজকে আমাকে হত্যা করেন তো আমি মনে করব একজন আপনি খুনিকে হত্যা করেছেন। আর আপনি যদি আমার কাছে যত ধন দৌলত আছে, যত টাকা পয়সা আছে আপনি যদি নিয়ে নেন আমার কোনো যায় আসে না, আপনি নিতে পারেন। আর আপনি যদি ইহসান করেন, দয়া করেন, তবে আপনি আমার উপরে ইহসান করতে পারেন, দয়া করতে পারেন। এ বেরাধার আমার নবী পাক সেখান থেকেও দ্বিতীয় দিনও আবার চলে গেল। আজকে ওই সামামা বিন উসাল আজকে সে ঘৃণা করত তিনটা জিনিসকে, তিনটা কারণ, যে একটা নবী মুস্তাফার চেহারাকে ঘৃণা করত। এ বেরাধার দ্বিতীয় জিনিস সেই শহরকে ঘৃণা করত যে শহরে আমার নবী আগমন করেছেন। আর তৃতীয় নম্বর হলো ইসলাম ধর্মকে ঘৃণা করত। এ বেরাধার এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে ঘৃণা করত ওই সামামা বিন উসাল। এ বেরাধার এ নবীর চেহারা কত সুন্দর, কত জ্যোতির্ময়, আজকে কত নুরানিময়। আপনি আবু বকর সিদ্দিককে দেখুন, আবু বকর সিদ্দিক নবীকে দেখেছেন তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর নুরানিময়, এত আপনার মতো আখলাকবান কাউকে দেখিনি। এ বেরাধার হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর আমি পৃথিবীতে দেখিনি। আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আমি কাউকে এত সুন্দর, এত চরিত্র আজকে নুরানিময় আমি কাউকে দেখিনি। হযরতে মা ফাতিমা তো জাহরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে হুজুর আপনার মতো, আমার আব্বার মতো আমি কাউকে পৃথিবীতে দেখিনি। এ বেরাধার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার লাখতে জেগার দুলাল, আমার কলিজার টুকরা মুহাম্মদ, আজকে মুহাম্মাদের মতো কেউ দুনিয়াতে আসেনি আর আসবে না। এ বেরাদার এ নবীর চেহারা কত সুন্দর। নবীর চেহারাকে দেখার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত সুন্দর কাউকে দেখিনি। তো আমার নবী বলছে সাদাকতা ইয়া আবু বকর, এ আবু বকর তুমি সত্য বলেছো। আবু জেহেল কাফিরদের সর্দার, আজকে বেদিনদের সর্দার আবু জাহেল নবীর কাছে যাওয়ার পরে বলে এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার মতো এত নিকৃষ্ট, এত খারাপ আমি কাউকে দেখিনি। তোমার শাহনশাহে জিওয়াকার, মাদারিকে তাজদার, আহমদে মুখতার, নবীও কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার, বিশ্ব রাসূল বলছেন এ সাদাকতা ইয়া আবু জাহেল, এ আবু জাহেল তুমি সত্য বলেছো। এ বেরাদার আমার নবী যখন বলেছে আবু বকরকে যে আবু বকর তুমি সত্য বলেছো, আবু জেহেলকেও বলল এ আবু জাহেল তুমিও সত্য বলেছো। সাহাবায়ে কেরাম যখন এ বাক্য দুটি শুনলেন হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন যে নবী মুস্তাফা দুজনকে সত্য বললেন আর দুজন কাকে দুটো কখনো কথা সত্য হয় না, একটি ভুল হবে, একটি সঠিক হবে। এ বেরাদার তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আমার নবীর কাছে আরজ করলেন, আজকে নবীর কাছে গুজারিশ করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন আবু বকরকেও যে আবু বকর তুমিও সত্য বলেছো। আবু জাহেল যখন আপনাকে আসার পরে বলল এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার মতো এত নিকৃষ্ট, এত খারাপ আমি কাউকে দেখিনি, তবু আপনি আবু জাহেলকে বললেন সাদাকতা ইয়া আবু জাহেল। হুজুর দুটি কথা কেমন করে সত্যি হতে পারে? জি জানাব মুহতারাম, দুটি কথা কেমন করে সত্য হতে পারে? এ বেরাদার আমরাও যখন কোনো কথা যদি শুনি এইরকম, তো আমরাও আশ্চর্য হয়ে যাব, হয়রান হয়ে যাব, পেরেশান হয়ে যাব যে দুটি কথা কখনো সত্য হতে পারে না। আর ক্লাসে যদি ফার্স্ট হয়তো একজন হয়, দ্বিতীয় জন হয় না, আর ফার্স্ট একজন হবে, দ্বিতীয় জন একজন, তৃতীয় রাম আজকে দ্বিতীয় রোল হবে। তো সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুইজন কেমন করে দুইজনের কথা সত্য হতে পারে? তো আমার শাহনশাহে জিওয়াকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবীও কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার, বিশ্ব রাসূল বলছে এ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, একটা যখন সীসাকে, একটা যখন আয়নাকে সম্মুখে ধরবে, আর যখন আয়নার সম্মুখে যদি কালো মানুষ যায় তো তাকে কালো দেখাবে, ফর্সা মানুষ যদি যায় তাকে ফর্সা দেখাবে না, কালো দেখাবে।
ফর্সা দেখাবে, কালো যদি যায় তো কালো দেখাবে, ফর্সা যদি যায় তো ফর্সা দেখাবে। এ বেরাধার তোমার নবী বলছে, এ আওয়াজ সবাই কেরাম তোমরা শোনো, আবু বকর দেখেছে ইমানের দৃষ্টিতে, আবু বকর দেখেছে ইমানের চোখে, আবু জেহেল দেখেছে কালো দিলে, অর্থাৎ আবু জেহেলের দিল কালো তাই সে আমাকে কালো দেখেছে, আবু বকরের দিল ফর্সা তাই আমাকে ফর্সা দেখেছে। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এ বেরাধার তো নবী বললেন আবু বকর আমাকে ইমানের দৃষ্টিতে ইমানের চোখে দেখেছে, আর আবু জেহেল দেখেছে অন্তরে, আজকে কালো অন্তরে, তার দিল ভালো নাই, তার অন্তর কালো তাই আমাকে সে কালো দেখেছে। এ বেরাদার ওই সামামা বিন উসাল আজকে নবীর চেহারাকে ঘৃণা করত, ওই সামামা বিন উসাল আজকে তিনটি জিনিস ঘৃণা করত, একটি নবীর চেহারা, আর একটি হচ্ছে যে মক্কা শহর। এ বেরাদার মক্কা শহর বলতে ওই আজকে সে বলতো যে নবী পাকের, আজকে আমি যে নবী পাক যে শহরে যে আজকে দেশে আগমন করেছে ওই শহরকে আমি ঘৃণা করি। এ বেরাদার ওই সামামা বিন উসাল মক্কা শহরকে, অর্থাৎ নবী কোথায় আগমন করেছিলেন? মক্কাতে। কত তারিখে? 12ই রবি, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আজকে তিনি আগমন করেছিলেন মক্কা শহরে। এ বেরাদার ওই সামামা বিন উসাল এই মক্কা শহরকে ঘৃণা করত। এ বেরাদার এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা শহরে আজকে আগমন করেছেন, মহান রব্বুল আলামিন ওই মক্কা শহরের কসম করে বলছে লা উকসিমু বিহাযাল বালাদ, ওই শহরের কসম। এ বেরাদার আল্লাহ পাক অন্য কোন শহরের কসম করলেন না, মক্কা শহরের কেন কসম করলো? মক্কা শহরে আজকে কাবা আছে বলে, মক্কা শহরে মসজিদে হারাম আছে বলে, মসজিদ আজকে মক্কা শহরে আরাফা আছে বলে, মক্কা শহরে সাফা মারওয়া আজকে মারওয়া পাহাড় আছে বলে আল্লাহ পাক আজকে মক্কার শহর আজকে কসম করলেন আবে ঝমঝম আছে বলে, মক্কা শহরে আরাফাতের ময়দান আছে বলে তা না, আজকে মক্কা শহরে হজ হয় বলে মহান রব্বুল আলামিন বলছেন ফান্তা হিল্লুম বিহাযাল বালাদ, ওই শহরে যে শহরে নবী আগমন করেছেন ওই শহরের জন্য আল্লাহ পাক আজকে নবীর জন্য মক্কা শহরের কসম করলেন। বেশক বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাকের আগমনের দেশকে, নবী পাকের আগমনের শহরকে মহান রব্বুল আলামিন কসম করলেন যে যেই শহরে নবী আগমন করেছেন। এ বেরাদার ওই সামামা বিন উসাল দুই আজকে তিনটি জিনিসকে ঘৃণা করত, আর একটি হলো দ্বীন ইসলামকে, ইসলামকে, একটি চেহারাকে, একটি হচ্ছে মক্কা শহরকে, আর তৃতীয় নম্বর হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মকে। এ বেরাদার আজকে সেই আজকে সামামা বিন উসাল এই ইসলাম ধর্মকে ঘৃণা করত, কিন্তু আপনি পবিত্র কুরআন উঠান, অটুট বিধান মহাগুণ গ্রন্থ রব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে একটি ধর্ম, সেটি হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু সুবহানাল্লাহ। যে ইসলাম ধর্মতে আমরা দাখিল আছি, মহান রব্বুল আলামিন বলছেন যে আমার কাছে একটি ধর্ম, একটি পছন্দনীয় ধর্ম, আর অন্য কোনো ধর্ম নয়, সেই ধর্মটি হলো ইসলাম ধর্ম। এ বেরাদার এই ইসলাম ধর্মকে আজকে সামামা বিন উসাল ঘৃণা করত। এ বেরাদার ইসলাম ধর্মকে আজকে চতুর্দিক থেকে আজকে আঘাত করতেছে, ইসলাম ধর্মের উপরে আজকে চতুর্দিক থেকে আজকে তাদের বিরুদ্ধে লড়াই করতেছে ইসলাম ধর্মের উপরে। এ বেরাদার ইসলাম ধর্ম সম্পর্কে আজকে অনেকে গবেষণা চালাচ্ছে, আর ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের উপরে অনেকে আজকে কি করছে, আজকে গবেষণা চালাচ্ছে যে পবিত্র কোরআনের ভুল বের করব। পবিত্র কোরআনের ভুল বের করার জন্য অনেকে আজকে কোরআনকে কত সব গবেষণা করছে। অতীতে আপনি দেখুন পবিত্র কোরআনকে ভুল বের করার জন্য আজকে তারা গবেষণা করেছে, কিন্তু তারা আজকে পারেনি, বরং যারা কোরআন শরীফের ভুল বের করতে চেয়েছে, গবেষণা করতে চেয়েছিল যে কোরআনের কোনটা ভুল আছে বের করব, আপনি তাদের ইতিহাস তাদের হিস্টোরি পড়ে দেখুন যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ বিরাদার ওই সামামা
বিন উসাল আজকে ইসলাম ধর্মকে আজকে ঘৃণা করত। এ বেরাদার, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন যাওয়ার পরে সামামা বিন উসালকে জিজ্ঞাসা করছে, এ সামামা বিন উসাল, তুমি আজকে কেমন আছো বলো। তো সামামা বিন উসাল আজকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি যদি আমাকে হত্যা করেন, আমাকে আপনি আজকে হত্যা করেন, আমি ভাববো একজন খুনিকে আপনি হত্যা করেছেন। আপনি যদি আজকে আমাকে আমার উপর দয়া করেন, মায়া করেন, তো আমি ভাববো আপনি করুণা করেছেন, ইহসান করেছেন। আর আপনি যদি ভাবেন যে আমার কাছে যত টাকা পয়সা আছে আপনি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এ বেরাদার, আমার নবীর আখলাক, নবীর চরিত্র দেখে আজকে সামামা বিন উসাল আজকে কত আজকে তার মন আজকে গেঁথেছে ইসলাম ধর্মের উপরে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, আজকে সাহাবায়ে কেরাম এ মনস্থ করেছিলেন, আজকে মন্তব্য করেছিলেন যে নবী আজকে আমাদেরকে ইজাজত দিয়েছিলেন, আমাদেরকে হুকুম দিয়েছিলেন যে সামামা বিন উসালকে নিয়ে আসতে। আজকে সাহাবায়ে কেরাম এইরকম আজকে চিন্তা করেছিলেন যে সামামা বিন উসালকে আমরা পৃথিবীবাসীর জন্য হত্যা করে দৃষ্টান্ত রেখে দিব। এ বেরাদার, সাহাবায়ে কেরাম এইরকম মন্তব্য করেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে কি করলেন, সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, ইজাজত দিলেন, হুকুম দিলেন যে সাহাবায়ে কেরাম তোমরা এই সামামা বিন উসালকে ছেড়ে দাও। এ বেরাদার, এ নবীর আদেশ পাওয়ার পরে, নবীর হুকুম পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আজকে সাহাবায়ে কেরাম ওই সামামা বিন উসালকে ছেড়ে দিলেন। নবীর আখলাক কত, নবীর চরিত্র আজকে দেখে ওই সামামা বিন উসাল আজকে মসজিদে নববী থেকে আজকে বেরিয়ে যাওয়ার পরে মসজিদে নববীর আজকে কাছে একটি গর্ত রয়েছে, একটি পুকুর রয়েছে। ওই সেই পুকুরে আজকে গোসল করে ভালোভাবে ধৌত করে শরীরকে আজকে ধৌত করে ওযু ও গোসল করে আমার নবীর কাছে যেন আসতেছে। আমার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, শিক্ষা দিতেছিলেন। তো ওই মাহফিলে আজকে ওই সামামা বিন উসাল আজকে নবীর কাছে আসতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন। এ বেরাদার, তো সাহাবায়ে কেরাম আশ্চর্য তাজ্জব হয়ে গেছেন যে সামামা বিন উসাল কালেমা পড়তে আসছে নিজ ইচ্ছায়, নিজের আজকে চিন্তা ধারণায় যে যেটা পেয়েছে, যে নবীর আখলাক, নবীর চরিত্র এত সুন্দর, নবীর চরিত্র দেখে আজকে ওই সামামা বিন উসাল কালেমা পড়তে আসছে। তো নবী পাক সঙ্গে সঙ্গে সামামা বিন উসালকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সামামা বিন উসাল মুসলমান হয়ে গেলেন। আর সামামা বিন উসাল বলছে, হুজুর আমি আজকে অঙ্গীকার করে নিলাম, আজকে আমি নিয়াত করে নিলাম যে আপনার নামে যে আমি আজকে বলতাম যে আপনার নুরানিময় চেহারাকে ঘৃণা করতাম, আমি মক্কা শহরকে ঘৃণা করতাম, দিন ইসলামকে আমি ঘৃণা করতাম, আজ থেকে আমি অঙ্গীকার করে নিলাম আমি এই রকম আর জবান দ্বারা আর বাক্য উচ্চারণ করব না। হে বিরাধার, তাহলে আজকে নবীর সঙ্গে সম্পর্ক হলো, তো আজকে নামাজের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, তো রোজার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, তো হজ যাকাতের সঙ্গে সম্পর্ক হলো। এ বেরাদার, এ নবীর সঙ্গে সম্পর্ক হলো, তো খোদার সঙ্গে সম্পর্ক হলো।